আজকে আমি আমার ডেভেলপার সাজিদ গিটহাব যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের আন্ডারে এস আউটফিট প্রাইভেট রিপোজিটরি আছে। এই রিপোজিটরিটা আমি আমার অন্য গিটহাব অ্যাকাউন্টে নিয়ে যাব। আমার এই ফ্রিল্যান্সার সাজিদ এই গিটহাব অ্যাকাউন্টে নিয়ে যেয়ে দেখাবো। এখানে দেখেন এস আউটফিট কোনো রিপোজিটরি নাই। তাহলে চলেন এই কাজটি কিভাবে করতে হয় আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সর্বপ্রথম যে অ্যাকাউন্টের রিপোজিটরিটা আছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করব। এখানে আমার লোগোতে ক্লিক করলাম, এরপর রিপোজিটরিজ। এখান থেকে এস আউটফিট এই রিপোজিটরিটা আমি ট্রান্সফার করব। এখানেও অ্যাক্সেস থাকবে, ওই অ্যাকাউন্টেও অ্যাক্সেস থাকবে। তাহলে এস আউটফিট এর ভিতরে প্রবেশ করব। এই রিপোজিটরির কোনো সেটিং চেঞ্জ করার জন্য করে এই রিপোজিটরির ভিতর প্রবেশ করতে হবে। প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে সেটিং অপশন লেখা আছে, সেটিং এ আসবেন। সেটিং এ আসার পর এখানে দেখবেন জেনারেল এর নিচে লেখা আছে অ্যাক্সেস। আমি কাকে কাকে অ্যাক্সেস দিব। এখানে লেখা আছে কোলাবরেটরস। আমার এই গিটহাব অ্যাকাউন্টের কয়জন কোলাবরেটর থাকবে বা কে কে অ্যাড থাকবে এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখানে আমি লগইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। এবার দেখেন এখানে আমি অলরেডি একজনকে কোলাবরেটর হিসেবে অ্যাড করছি। আমি যদি আরেকজনকে অ্যাড করি এখানে লেখা আছে অ্যাড পিপল, এখানে ক্লিক করব। এখানে আমার ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তাহলে ইউজার নেমটা কোথায় পাবো? একটু আগে আমি দেখছিলাম ফ্রিল্যান্সার সাজিদ লেখা। যদি ইউজার নেম দিয়ে না আসে তাহলে আমি ইমেল অ্যাড্রেস টাইপ করব। জিমেল অ্যাড্রেস টাইপ করার পর ইনভাইট টু এস আউটফিট, এরপর অ্যাড টু আমার জিমেল অ্যাড্রেস দেখাবে। ক্লিক করলাম। দেখেন ক্লিক করা মাত্র লেখা আছে এ ওয়েটিং ফ্রিল্যান্সার সাজিদ রেসপন্স পেন্ডিং ইনভাইট। এবার আমি আমার ফ্রিল্যান্সার সাজিদ এই অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করব। অ্যাকাউন্টটা সুইচ করে নিচ্ছি। এখানে দেখেন এখনো রিপোজিটরিটা আসেনি, বাম পাশে যদি লক্ষ্য করেন। আমি যদি রিপোজিটরির ভিতরেও আসি তাও কিন্তু এখানে শো করবে না। আর এখানে দেখেন একটা ব্লু চিহ্ন আসলো, ইউ হ্যাভ আনরিড নোটিফিকেশন। নোটিফিকেশনটা আসছে। এখান থেকে দেখেন ইনভাইটেশন পাঠানো হয়েছে। এটার ভিতর প্রবেশ করতে হবে। ডেভেলপার সাজিদ থেকে আসছে। এবার আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করব। তাহলে আমি মালিকানা পেয়ে যাব। দেখেন রিপোজিটরি অ্যাক্সেসটা পেয়ে গেলাম। আমি যে অ্যাক্সেসটা নিলাম এখানে রিপোজিটরিজ এর ভিতর শো করবে না। শো করবে কোথায়? এই তিনটা যে ডট আছে এখানে দেখবেন লেখা আছে টপ রিপোজিটরিজ। এখানে সর্বপ্রথম এইটা থাকবে ডেভেলপার সাজিদ এস আউটফিট। এখান থেকে যে কোনো কাজটা করা যাবে। দেখেন ফুললি চলে আসলো। এভাবে খুব সহজে আপনি এক রিপোজিটরির অ্যাক্সেস অন্য অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।